বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায় অর্থাৎ 9.1 এর অঙ্ক সমাধান করব। আস্তে আস্তে আমি সবগুলো অঙ্ক সমাধান করে দিব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখো, আশা করি অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারবা। তো আমি প্রথম শুরু করি। প্রথম অঙ্কে বলা হয়েছে যে প্রমাণ করে, যে 6 অঙ্ক বলা হয়েছে শুরুতে একবারে, যে প্রমাণ করেছে ক নাম্বার, এই যে 1/sec² plus 1/2sec² is equal to 1। একদম শুরুতেই এই 9.1 এর শুরুতেই এই অঙ্কগুলো আমাদের প্রমাণ করতে হবে। তো আমি আস্তে আস্তে সবগুলো অঙ্ক বুঝে দিব, সহজে বুঝে দিব। তোমরা মনোযোগে ক্লাসগুলো দেখবা, আশা করি ইনশাআল্লাহ অবশ্যই বুঝতে পারবা। তো আমি এখন অঙ্ক সমাধান করতেছি, তোমরা সবাই মনোযোগে ক্লাসগুলো দেখো, ইনশাআল্লাহ অবশ্যই বুঝতে পারবো। তো দেখো এখানে কি বলছে, আমাকে বলছে প্রমাণ করেছে 1/sec² plus 1/2sec² is equal to কত 1। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, অর্থাৎ এই যে সমান চিহ্ন আগে যা আছে, সমান চিহ্ন আগে যা আছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এবং সমান চিহ্ন পরে যা আছে ওটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখন আমি এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড নিয়ে আসবো, এই যে এটা। তো আমি আপনাকে সমাধান করাচ্ছি, দেখো তোমরা যেখানে লিখবো সমাধান, সমাধান। তো এটা কি আমাদের লেফট হ্যান্ড সাইড, এখন লিখবো এটা যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান সবটুকু লিখবো 1/sec² প্লাস 1/2sec²। এই যে লেফট হ্যান্ড সাইডে যা আছে আমি তা লিখেছি। তো এখন এখানে নিচে কি আছে, নিচে আছে যে এটা প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশে যে এখানে কি আছে আমার নিচে স্কয়ার আছে, এটাকে ইচ্ছা করে লেখা যাবে যে 1/sec², তারপর কত ব্রেকেট দেওয়া, এই যে উপরে স্কয়ার, এভাবে লেখা যাবে। পরটা সেম, এই যে এটা এভাবে লেখা যাবে যে 1/2sec², তার ব্রেকেট দিয়ে তারপর কত যে স্কয়ার। আশা করি বুঝতে পারতেছো। তো এখন আমরা একটি সূত্র জানি যে 1/sec সমান কত, অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায়ের অঙ্ক সমাধান করার সময় আমাদেরকে অবশ্যই কিছু সূত্র মুখস্থ রাখতে হবে, যেগুলো আমাদেরকে প্রমাণ ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। এগুলো আমি আস্তে আস্তে সব বুঝে দিব, আশা করি তুমি অবশ্যই বুঝতে পারবা। তো এখন আমরা সূত্র জানি যে 1/sec মানে cos, এই যে এখান থেকে এই যে cos, আর এই যে এখানে কি আছে স্কয়ার না, তাহলে এখানে যে স্কয়ার দিব, এই যে cos², বুঝতে পারছো? যেখানে 1/sec মানে cos, আর এখানে কি আছে স্কয়ার, এই যে স্কয়ার দিলাম এখানে, তারপর প্লাস 1/sec², 1/2sec সূত্র হচ্ছে কত sin, তাহলে যেখানে থেকে লিখবা sin এবার sin, তারপর যেখানে স্কয়ার আছে না, তাহলে যেখানে স্কয়ার দিয়ে নিব স্কয়ার, তারপর যে এখন আমরা সূত্র জানি একটা যে sin² প্লাস cos² ইজ ইকুয়াল টু কত 1। এই যে এটা যে এই যে এটা পড়ালেখা যে কত আগে লিখবো, আমি আগে লিখে দিচ্ছি। দেখো যে sin², তারপর প্লাস এই যে cos²। তো আমরা জানি sin² প্লাস cos² ইজ ইকুয়াল টু কত, এই যে 1। তো আমাদেরকে এই যে পড়ার মধ্যে এটা বলছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এই যে 1 নিয়ে আসতে বলছে। এটা কি, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমাদের কি নিয়ে আসছি, রাইট হ্যান্ড সাইড নিয়ে আসছি। তো লাস্টে লিখে দিবে যে অতএব লেফট হ্যান্ড সাইড is equal to right hand side। এটা কি আমাদের প্রমাণিত, যেহেতু আমাকে প্রমাণ করতে বলছি। এখন আমরা এই যে 6 এর খ নম্বর অঙ্কটি সমাধান করব। 6 এর খতে বলেছে যে প্রমাণ করো যে 1/cos² minus 1/cot² is equal to 1। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আনতে বলছি। তো এখন আমি এই যে লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্ক করে করে আস্তে আস্তে রাইট হ্যান্ড সাইড নিয়ে আসলো। তো আমি অঙ্কটা করে দিচ্ছি, তোমরা দেখো, ইনশাআল্লাহ অবশ্যই বুঝতে পারবা। তো এখন দেখবো যে সমাধান, সমাধান লিখলাম। তো এখানে যা আছে তা লিখবো, এটা লেফট হ্যান্ড সাইড। তো লিখবো যে লেফট হ্যান্ড সাইড সমান, যেখানে যা আছে লিখবো কত আছে এখানে যে 1 ভাগ cos²
ওয়ান ভাগ কস স্কয়ারে মাইনাস তারপরে এখানে আছে ওয়ান ভাগ কট স্কয়ারে, তাহলে এখান থেকে যে কত কট স্কয়ার এই যে লিখবো, যা আছে তাহলে লেফট হ্যান্ড সাইডে। এখন এই অঙ্কটা আগের অঙ্কটা যেভাবে করেছি ওটার মতো এই যে 6 ক নম্বর অঙ্কটা যেভাবে করেছি খ নম্বরটা ওই রকমই, মানে কিছু চেঞ্জ হবে না, শুধু এখানে চেঞ্জ, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, এর থেকে ছাড়া কোনো চেঞ্জ নাই, সব নিয়ম একই। তাহলে এখানে কি আছে স্কয়ার হলো আগেরটার মতো, যেহেতু স্কয়ার আছে আমি এটাকে এই স্কয়ারটাকে ব্রেকেট দিয়ে লিখতে পারবো কিভাবে, যেভাবে যে 1 ভাগ তারপর কত যে cos a তারপর কত ব্রেকেট দিয়ে এই যে স্কয়ার, এভাবে লিখতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তারপর মাইনাস উপরে কি আছে আমার এই যে 1 ভাগ কট, তাই না, এই যে লিখলাম যে কট তারপরে যে ব্রেকেট দিয়ে এই যে স্কয়ার, মানে এই যে নিচে স্কয়ার আছে না, এটা ইচ্ছা করে নিচে লেখা যায়, আবার এগুলো ব্রেকেট দিয়ে উপরে লেখা যায়, কারণ 1 এর পিস করলে 1 ই আসবে, বুঝতে পারতেছো। তো লেখা এখন এটা, তো এখন আমরা জানি 1/cos সূত্র চলেছে একে, কিছু সূত্র আছে যেগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, তো এগুলো আমি আস্তে আস্তে লিখে দিব, তোমরা আশা করি অবশ্যই বুঝবা। তা 1/cos মানে কি সেকে না, লিখবো যে sec এটা লিখলাম sec এ, তারপরে এখানে যে স্কয়ার আছে না এই স্কয়ারটা যেখানে দিয়ে দিব, বুঝছো, তারপর মাইনাস, তারপর এখানে 1/cot তো আমরা জানি 1/cot মানে কি 10, 1/cot মানে 10, এখানে লিখবো যে 10, এই দেখো 10 এই যে 10, তারপরে যে না এই যে লিখলাম এখান থেকে, তারপরে এখানে স্কয়ার আছে না এই যে স্কয়ারটা এখানে দিয়ে দিব। তো আমরা জানি sec স্কয়ারে -10 এর সূত্র কি 1, এটা সূত্র আছে এই যে এটা হচ্ছে কত আমাদের 1। তো এটাকে আমাদের দেখো যে এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড আনতে বলছি, তো এটাকে আমাদের রাইট হ্যান্ড সাইড, আশা করি বুঝতে পারতেছি। তো এখন লিখবো যে অতএব এই যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তো এটাকে আমাদের প্রমাণিত। আমাকে এই যে ছয়ের মধ্যে বলেছে যে প্রমাণ করেছে, যদি আমাকে বলে প্রমাণ করেছে তাহলে লিখবো প্রমাণিত, আর যদি বলে দেখাচ্ছে তাহলে লিখবো দেখানো, এটা যাতে অবশ্যই মনে থাকে। তো এখন লিখে দিবা যে প্রমাণিত, শেষ, এই যে এটুকু লিখতে বলে তোমার অঙ্ক শেষ। আমি আস্তে আস্তে সবগুলো অঙ্ক সমাধান করে দিব, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবা, ইনশাআল্লাহ অবশ্যই বুঝতে পারবা। আমি যতটুকু পারি সবগুলো অঙ্ক একদম সহজে বুঝিয়ে দিব। আশা করি তুমি এই যে 6 ক নম্বরটা ভালো করে বুঝতে পারছো। এখন আমরা 6 ঘ নম্বর অঙ্কের সমাধান করব। তো এখন দেখো এটা আগের অঙ্কগুলোর মতোই, যে ক খ মতোই একদম সিম্পল। তো আমি দেখো অঙ্কটি সমাধান করো, তোমরা বুঝবা ইনশাআল্লাহ, অবশ্যই বুঝবা। তো দেখো আমার ভিতরে এটা বলছে প্রমাণ করতে বলছে যে 1/sin স্কয়ারে মাইনাস 1/tan স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1, মানে এটা হচ্ছে কত আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড, অথবা এটাকে বলা হয় বাম পক্ষ আর ডান পক্ষ। তো আমি এই যে লেফট হ্যান্ড সাইড থেকে এখন এই যে রাইট হ্যান্ড সাইড নিয়ে আসবো। তো এখন লিখবো আমি যে লেফট হ্যান্ড সাইড, তো লিখি সমাধান। তো দেখি লেফট হ্যান্ড সাইড, তো লিখবো যে লেফট হ্যান্ড সাইড সমান কি আছে, যা এখানে যা আছে তা লিখবো। এখন লিখি এটা যা আছে তা লিখবো যে 1/sin স্কয়ার এ, 1/sin স্কয়ার এ মাইনাস 1/tan স্কয়ার এ, tan স্কয়ার এ যে লিখলাম। এখন দেখো এই যে এটা সীমাকাটার মতো, যেহেতু দেখো যেহেতু নিচে স্কয়ার আছে, এটাকে আমি ব্রেকেট দিয়ে উপরে লেখা যাবে, এটা সেম, যেহেতু নিচে স্কয়ার আছে এটাকে ব্রেকেট দিয়ে উপরে লেখা যাবে, আশা করি বুঝতে পারতেছো। তো এখন লিখবো যে 1/sin a, তারপর কত ব্রেকেট দিয়ে এই যে স্কয়ার দিব, তারপর মাইনাস কত 1/tan a, এই যে tan, তারপর কত এই যে a, তারপর কত ব্রেকেট দিয়ে এই যে স্কয়ার দিব। ওকে, এই যে স্কয়ারটা নিচে লেখা যে কথা উপরে লেখা কথা, কারণ 1 এর পিস করলে 1 ই হয়, এই কারণে স্কয়ার দেওয়া আছে। 1 কে 1 দিয়ে ভাগ দিলে 1 এ আসে, 1 কে স্কয়ার দাও তাও 1 আসবে, বা 1 দা 1 এর গুণ দাও 1 এ আসবে। তো এখন দেখো আমরা সূত্র বলছি যে 1/sin a, 1/sin a সূত্র কি cosec a, তো এখান থেকে 1/sin মানে কত cosec, এই যে লিখবো দেখো এই যে cosec এই যে a, তারপর এখানে যে স্কয়ার না এই যে এখানে স্কয়ার আছে না, তাহলে এই যে স্কয়ারটা এই যে এখানে লিখে দিব স্কয়ারটা। ওকে, তারপর মাইনাস 1/tan মানে কি 1/tan মানে
কট এ, এই যেখানে লিখবো যে কট এ, এই যে কট, তারপরে কত এই যে এ, আর এখানে স্কোয়ার আছে স্কোয়ারটা, এই যে স্কোয়ারটা এখানে লিখে দিবি। বুঝতে পারছো? তো আমরা জানি যে কত কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার, সূত্র কি? সূত্র হচ্ছে 1। এই সূত্রগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। সূত্র আছে যেগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো সূত্র না পড়লে অঙ্ক করা অসম্ভব। এই ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে অবশ্যই সূত্র একটু কষ্ট হলে মুখস্থ করতে হবে। সূত্র একটু কষ্ট করে মুখস্থ করতে, তাও একটু মুখস্থ করতে হবে, না তুমি অঙ্ক সমাধান করতে পারবে না। তোমাকে বলবে যে অঙ্ক যে বাম পক্ষতে ডান পক্ষ নিয়ে আসো, তখন দেখবা তোমার অবশ্যই সূত্রে প্রয়োগ করতে হবে। বুঝছো? তো যে সূত্রগুলো আছে এগুলো একটু মুখস্থ রাখবে। হ্যাঁ, আচ্ছা, তো এটা তো 1 না, এই যেখান থেকে লিখবো কত 1, তো আমাদের কি নিয়ে আসতে বলছে? এই 1 নিয়ে আসতে বলছে, তো এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তো লিখবো যে অতএব কত, যে লেফট, তারপরে কত হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট, তারপরে কত হ্যান্ড সাইড। আমাদের কি বলছে? আমাদের বলছে দেখো যেখানে বলছে, এই যেখানে, তো এখানে বলছে প্রমাণ করো যে, তো যেহেতু বলছে প্রমাণ করো যে, তো লাস্টে লিখে দিবে প্রমাণিত। ঠিক আছে? যদি দেখা যে, লাস্ট লিখবা দেখানো হলো। ঠিক আছে? তাহলে লিখবা যে প্রমাণিত, প্রমাণিত। যতটুকু আমার আনসার। ওকে, তো আশা করি তোমরা এখন যে অঙ্কগুলো আমি করেছি এগুলো বুঝতে পারছো। এগুলা প্রথমত সবার কাছে একটু কষ্ট, মানে কঠিন মনে হয়, আমাদের তো মনে হয়েছে, কিন্তু একাধারে অঙ্ক করতে করতে, তো যখন তোমার অভ্যাস হবে তখন দেখবে এবার সহজ লাগবে। তো প্রথম প্রথম তোমার কাছেও কঠিন মনে হবে, তুমি একটু একটু ট্রাই করো বেশি করার জন্য, বাসার মধ্যে বসে খাতার মধ্যে একটু বেশি করবা, তো দেখবা অবশ্যই বুঝতে পারবা। তো আশা করি এখন আমি যে অঙ্কগুলো করেছি এগুলো বুঝতে পারছো। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।